কি দুঃখজনক ঘটনা। এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক, একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে। এগুলোর বিচার নাই। প্রকৃত আসামি যারা তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। জজ মিয়ার নাটক সাজানো হয়। এই বাংলাদেশের জজ মিয়ার নাটক চলতে দেয়া হবে না। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ জকসু, সব জায়গায় বিচার, সব জায়গায় নির্বাচনে রায় দিয়ে ছাত্ররা প্রমাণ করেছে আগামীতে আর চাঁদাবাজদের ঠাঁই নাই, আগামীতে দুর্নীতিবাজদের ঠাঁই নাই, আগামীতে বিচারহীনতার কোনো ঠাঁই নাই, আগামীতে নারায়ে তাকবীরের স্লোগান যারা বন্ধ করতে চাইবে এই বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই। দেখেছেন না স্লোগান? আমাদের শান্তা নামের একজন বোন স্লোগান দিয়েছে, দেখেছেন না? এই বোন নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে মাইক কেড়ে নেওয়া হয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে সেই বোন বিজয়ী হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে এই স্লোগান এসেছে আসমান থেকে, বন্ধ করার মতো জমিনে কোনো সন্তান পয়দা হয় নাই। এখনো কোন সন্তান এই জমিনে পয়দা হয় নাই নারায়ে তাকবীর স্লোগানকে বন্ধ করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ না মুর্দাবাদ? সবাই জোরে বলেন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। নারায়ে তাকবীর স্লোগান তুলতে হবে গোটা বাংলাদেশে। আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কোন আধিপত্যবাদকে আর বাংলাদেশে প্রশ্রয় দেব না। আমাদের ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশে ইনসাফ কায়েম হতে হবে, এই দেশে দুর্নীতি চলবে না, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো। আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। বলেন আমিন। আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা তো আব্দুল্লাহ জুলবা জাদাইনের মতো, আমরা তার উত্তরসূরি। আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা? একজন ব্যক্তি ছিলেন মদিনায়। আল্লাহর নবী যখন হিজরত করলেন, নাম ছিল তার আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থেকে মানুষ, বাবা মারা গিয়েছে, এতিম সন্তান, মা থাকে নানার বাড়িতে। চাচার কাছে একদিন বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত পয়গম্বর, নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়তের? চাচা বললেন, তার আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন।
তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন? চাচা বললেন, করা যাবে না, কারণ আমাদের বাপদাদার 14 গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না, সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না, সেই দল ছেড়ে দেয়া যাবে না। আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবে। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা, সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা। দেশটা ওরে বাবা থামেন তো একটু, উতাচ্ছেন কেন? এই ওর অসুবিধা আছে নাকি? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। ঠিক না বেঠে যুবকরা বলো, ঠিক না বেঠে? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা, তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা।